সব কোরআনের পাখি। তো এই কোরআনের পাখিদের মাঝে আমরা পাত্রার এক প্রবাসী ভাই 3 জন এতিমের দায়িত্ব নিয়েছিল। তো তারই ধারাবাহিকতা অলরেডি 2 জনের টাকা পরিশোধ করেছি 500 টাকা করে। তো লালপুর মাদ্রাসায় একটা এতিম ছাত্র আছে, এই যে আমাদের এই ছোটো ভাইটাকে দেখতে পাচ্ছেন। এই ছোটো ভাইটার বাবা মারা গেছে আজ 10 বছর হলো। তো দাদি ও নানি বাড়ি, কখনো দাদি বাড়ি থেকেই ভরণ পোষণ কোনোভাবে চলে। তো এই এতিম ছেলেটার জন্য সেই প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে এই যে 500 টাকা আমরা তার হাতে তুলে দেবো। আর যে ভাইটা তোমারে এই যে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, ইনশাল্লাহ হাফেজ শেষ না হওয়া পর্যন্ত তোমারে এইভাবে সবসময় দেখবে। তুমি সেই ভাইটার জন্য দোয়া করবে, ঠিক আছে? দোয়া করো সেই ভাইটার জন্য। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবাই কোরআনের পাখি, এক একটা কোরআনের পাখি সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সবাই আমাদের এই কোরআনের পাখিগুলোর জন্য দোয়া করবেন। আর আমার এই ছোট ভাইটার জন্য একটু দোয়া করবেন, সে যেন ইনশাল্লাহ কোরআনের হাফেজ হইতে পারে, বড় আলেম হইতে পারে, তার জন্য সবাই দোয়া করবেন। আর সেই প্রবাসী ভাইকে, তিনি তার নাম বলতে চান না, আল্লাহ তার। আমি শ্রদ্ধাভাজন ভাইদের কাছে আমার মাদ্রাসার একটা মেয়ে আছে, মেয়ের বিষয়ে বলছিলাম। মেয়েটার বাবা কিছুদিন আগে মারা যায়। তার পরিবার থেকে আমাকে জানানো হয়, এই কথাগুলো ভাইদেরকে আমি জানাই। ভাইদের পক্ষ থেকে আমাদের এই প্রতিষ্ঠানের মেয়েকে কিছু সাহায্য দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছে। আপনারা সকলে দোয়া করবেন তার জন্য, সে যেন ভবিষ্যতে বড় একজন আলেমা হতে পারে এবং হাফেজ হতে পারে। আমরা তার জন্য দোয়া করি। এখন তার জন্য ইনশাল্লাহ প্রত্যেক মাসে তার হাফেজ শেষ না হওয়া পর্যন্ত আমরা তারে 500 টাকা করে দেব আমাদের সংগঠনের পক্ষ থেকে, ইনশাল্লাহ। আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, যে প্রবাসী ভাইটা দিচ্ছে, বোনটার কাছে একটু কথাই বলবো যে বোন, তুমি সেই ভাইটার জন্য একটু দোয়া করো, যে তোমার পাশে থাকবে, তোমার পড়াশোনার জন্য যেটুকু পারে সাহায্য করবে, ঈদের সময় সব সময় সাহায্য করবে। হ্যাঁ, তো প্রবাসী ভাইটার জন্য একটু দোয়া করবা। তো আমাদের লালপুর মাদ্রাসার হুজুর আসাদ ভাই 500 টাকা তুলে দেন। ধরবেন, তুমি একটু বোন একটু দোয়া করো, তোমার সে ভাইয়ের জন্য একটু দোয়া করো, ভালো থাকো। তুমি যাও, নাম বলা যাবে না, নামটা বলা নিষেধ। তুমি যার জন্য এমনি দোয়া করবো আল্লাহর কাছে, এই আর কি। কল্যাণপুর হাফেজিয়া মাদ্রাসায় একটা বাবাহীন এতিম ছেলে, তার নাম মুজাহিদ। তো তার হাফেজি শেষ না হওয়া পর্যন্ত তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন হচ্ছে আমাদের এক প্রবাসী ভাই। প্রবাসী প্রত্যেক মাসে ইনশাল্লাহ চেষ্টা করবে তার হাফেজিয়া পড়া শেষ না হওয়া পর্যন্ত পড়াশোনা বাবদ মাসিক 500 টাকা করে তাকে দেওয়ার চেষ্টা করবে। তো এই ছেলেটার হাতে আর তুমি তোমার যেই ভাই দিছে তোমার জন্য, হ্যাঁ, সে ভাইয়ের জন্য একটু দোয়া করবা। হ্যাঁ, দোয়া করবা যেন আল্লাহ তারে ভালো রাখে, ভালো থাকবা। তোমার আব্বুর নাম কি ছিল? বাবা মারা গেছে। আপনি কিছু আমরা যে আমাদের যে ছাত্রটা আছে এতিম, যে দুনিয়াতে যার বাবা নাই তার কোনো কিছুই নাই, সেই হিসেবে তার চলার পথ অনেক কঠিন হয়েছে। তা আমাদের প্রিয় প্রবাসী যে ভাই আমার এই ছাত্রের জন্য দায়িত্ব নিয়েছে, আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং সারা জীবন তার কাছে আমরা দোয়া করি সে যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। সাথে আমাদের বকুল ভাই আছে, যে তার সহায়তায় আমরা যে আজকে যে সংগঠনের মাধ্যমে আমরা আমাদের ছাত্রকে পাইলাম। বিশেষ করে আমি সংগঠনকে মোবারকবাদ জানাই, আল্লাহ তাআলা সংগঠনকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাক, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক এবং সেই সাথে যারা সহযোগিতা করতেছে তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।